কলকাতায় ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠকের আগে ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজের ঠিক যেই দিক দিয়ে, যে ক্যানেল দিয়ে ভগীরথীতে জল প্রবাহ পায়, অর্থাৎ ভারতের হিস্যার যে জল, সে জলও প্রবাহ হয় ঠিক সেখানে। এবং ভারত কতটা পেল বা ভারত বেশি পেল কিনা চুক্তির থেকে, সেটাই কিন্তু সরেজমিনে নিরীক্ষণ করে দেখছেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের যে ১১ সদস্যের যে প্রতিনিধি দলের একজন সিনিয়র সদস্য। আমার পেছনে একটি নৌকোতে নৌকো দেখা যাচ্ছে এবং সেই নৌকোতে কিন্তু ভারত এবং বাংলাদেশের দুজন সিনিয়র ইঞ্জিনিয়ার পদমর্যাদার দুজন কর্মকর্তা রয়েছেন এবং তারা কিন্তু হাতে কলমে এই যে জলপ্রবাহ নিরীক্ষণ করছেন। এবং প্রত্যেক কয়েক মিটার পর পর আমরা দেখেছি ১০ মিটার পর পর এই ক্যানেলের সেখান থেকে যন্ত্র এই জলের তলদেশে ফেলা হচ্ছে এবং তারপর সেখান থেকে কত পরিমাণ জল ভারতের দিকে যাচ্ছে সেটাই কিন্তু নিরীক্ষণ করে নোট করা হচ্ছে। এবং আমার এই ঠিক এখান থেকে খানিকটা ওপরে একটি মঞ্চ বাঁধা হয়েছে এবং সেই মঞ্চ বাঁধা বা সেখানেই কিন্তু যৌথ নদী কমিশনের যে টেকনিক্যাল কমিটি, যারা ১১ সদস্য বিশিষ্ট যে টেকনিক্যাল কমিটি, যারা ইতিমধ্যেই ভারত সফর করছেন, সেই কমিটিকে নিয়ে কিন্তু এই সংশ্লিষ্ট আ আ এখানকার ফারাক্কা ব্যারেজের কর্মকর্তারা এবং ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার এখানে বৈঠক হবে। এবং বৈঠকটি কিন্তু আঁটাসাঁটা নিরাপত্তা রাখা হয়েছে এবং পুরো ঘিরে ফেলা হয়েছে। আপনারা জানেন যে এখানে সংরক্ষিত এলাকা, একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। স্বাভাবিকভাবে এখানে সাধারণের প্রবেশাধিকার এবং গণমাধ্যমের প্রবেশাধিকারও সংরক্ষিত থাকে। আমরা যেটা জানতে পেরেছি যে এই কর্মকর্তারা যারা আজকে দিনব্যাপী এই জলের পরিমাণ নিরীক্ষণ করবেন এবং নিরীক্ষণ করার পর তারা কিন্তু আগামীকালকে কলকাতায় ফিরে এই গুরুত্বপূর্ণ যে জয়েন্ট রিভার কমিশনের যে ৮৬ তম বৈঠক, সেই বৈঠকে কিন্তু মিলিত হবেন। আপনারা জানেন যে ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর প্রত্যাশিত ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল ৩০ বছর মেয়াদী। সেই চুক্তি কিন্তু আগামী বছর অর্থাৎ ২০২৬ এর ১২ই ডিসেম্বর এই মেয়াদ শেষ হবে। এই চুক্তির গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই চুক্তি নবায়নের ক্ষেত্রে কিন্তু এই ৮৬ তম যে বৈঠক, জেএসসির বৈঠক বা যৌথ নদী কমিশনের বৈঠকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে ফারাক্কা ব্যারেজের ভগীরথীর দিক দিয়ে প্রবাহমান ভারতের দিকে যাওয়া যে জলপ্রবাহ থেকে এ সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে গিয়েছেন, তার বিস্তারিত সবশেষ জানাচ্ছিলেন সুব্রত আচার্য।